আলমাস অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে বেশ ভালো ধারণা ছিল ইসরায়েলের, কিন্তু এই প্রযুক্তি যে হিজবুল্লাহর কাছেই আছে তা তাদের অজানা ছিল। ইসরায়েলের আলমা গবেষণা কেন্দ্রের প্রধান সারিত জাহাভিকের বরাত দিয়ে মার্কিন সংবাদপত্র ফরেন পলিসি এ কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, কোনো বিষয় কতটা ভীতিকর তা না জানাটা আরও বেশি ভয়ের। আলমা এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে হিজবুল্লাহ দুটি ইসরায়েলি নজরদারি স্থাপনায় টার্গেট করে। একটি হামলা করা হয় লেবানিজ সীমান্তের প্রায় ২১ মাইল দক্ষিণে গোলানি জংশনের কাছে। জানা যায়, ইরানের তৈরি মনুষ্যবিহীন ড্রোন থেকে S-5 রকেটের সাহায্যে হামলাটি করা হয়, যা স্থাপনাটিতে সরাসরি আঘাত করে। আলমা সেন্টারের একটি বিশ্লেষণ অনুযায়ী, ইসরায়েলি আকাশসীমার মধ্য থেকেই আকাশ থেকে সারফেস স্ট্রাইক পরিচালনা করতে সফল হয় হিজবুল্লাহ। ৮ অক্টোবরের পর এটি তাদের প্রথম সফল অভিযান বলে ধারণা করা হচ্ছে। যদিও এটি একমাত্র নয়, তবে এটি হিজবুল্লাহর জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। সীমান্তের কাছাকাছি আরও একটি রেকনেসান্স স্থাপনায়ও ইরানের তৈরি আলমাস অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছিল। যদিও ইসরায়েলের শক্তিশালী অ্যান্টি এয়ার সিস্টেম রয়েছে, তবুও স্বল্প ও দূরপাল্লার উভয় ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সক্ষম আলমাসের মতো নির্ভুল অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষার অভাব রয়েছে, যেমনটি হিজবুল্লাহ সীমান্তের সাইটগুলোকে টার্গেট করার জন্য ব্যবহার করেছিল। জেহাভি বলেছে, আমাদের কাছে অ্যান্টি ট্যাঙ্ক হামলার সমাধান নেই। লেবাননের সাথে ইসরায়েলি উত্তর সীমান্তে ইসরায়েলি বসতিগুলো রাশিয়ান কর্নেট অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের আক্রমণের সম্মুখীন হয়েছে, যা ভারী যুদ্ধ ট্যাঙ্কের জন্য ডিজাইন করা হয়েছিল। অন্যদিকে আলমাস, যার নকশাগুলো ইসরায়েলি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, হিজবুল্লাহ এটি ব্যবহার করছে সেটি অবিশ্বাস্য। আমরা এর সাথে পরিচিত, কিন্তু এটা হিজবুল্লাহর হাতে রয়েছে তা জানা ছিল না। হিজবুল্লাহ এর আগে আলমাস অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করেনি। এটি রাস আল নাকৌরা সামুদ্রিক বন্দরে নজরদারি সরঞ্জামকে টার্গেট করে হামলা করলে তা জানা যায়। হিজবুল্লাহর এই গুণগত উন্নয়নটি ইসরায়েলি মিডিয়ারও দৃষ্টি আকর্ষণ করেছে। হারেটস এমন একটি ক্ষেপণাস্ত্র সম্পর্কে বলেছে, যা দৃষ্টিসীমার বাইরেরও স্ট্রাইক করতে পারে, লুকানো টার্গেট খুঁজে বের করে হামলা করতে পারে। গত ১ ফেব্রুয়ারি হারেটসে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছিল, ২০১৬ সালে প্রথম প্রকাশিত আলমাস ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি বাহিনীর অস্ত্রাগারে থাকা একটি উন্নত ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র। নিবন্ধটি ইঙ্গিত করেছে যে এর উৎস হল ইসরায়েলের তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্র, যার মধ্যে কয়েকটি ২০০৬ সালে কোনোভাবে হিজবুল্লাহর হাতে পড়েছিল। ইরানের সহায়তায় হিজবুল্লাহ এই প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্রগুলোর নতুন সংস্করণ তৈরি করেছে এবং তারা সেগুলো ব্যবহার করছে। এগুলো টার্গেটের দিকে নিখুঁতভাবে নিশানা করতে পারে। স্পাইকের সবচেয়ে বড় সুবিধা হল ট্যাঙ্ক এবং সাঁজোয়াজানের ওপর থেকে নিচের দিকে আক্রমণ চালানোর ক্ষমতা এবং তুলনামূলকভাবে দুর্বল স্থান খুঁজে বের করে সেখানে আঘাত হানার ক্ষমতা।